আজকে আমি তোমাদের ডিসক্রিট সিরিজ অর সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে জিওমেট্রিক মিন কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেই সঙ্গে একটা ইম্পর্টেন্ট ক্যালকুলেশন আমি শেখাবো। দেখো, ডিসক্রিট সিরিজ মানে কি আমাদের জানতে হবে। ডিসক্রিট সিরিজ হলো একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু এবং সেই ইন্ডিভিজুয়াল ভ্যালুর প্রত্যেকের একটা করে ফ্রিকোয়েন্সি থাকবে। দেখো, জিওমেট্রিক মিন ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কি ফর্মুলা দেখো, জিএম ইকুয়াল টু x1 তার পাওয়ার হচ্ছে f1 ইন্টু x2 তার পাওয়ার হচ্ছে f2, x3 তার পাওয়ার হচ্ছে f3, x4 তার পাওয়ার হচ্ছে 4। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। xn তার পাওয়ার হচ্ছে fn, এর হোল পাওয়ার হবে 1/1 সামেশন এফ, 1/সামেশন এফ। সামেশন এফ মানে কি? টোটাল ফ্রিকোয়েন্সির যোগফল, ফ্রিকোয়েন্সির যোগফল। দেখো, আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে ব্যাপারটা দেখো সহজ হয়ে যাবে। দেখো, ফাইন্ড the geometric mean from the following দেওয়া আছে। ধরে নাও একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু 2, 3, 4 and 5 এবং প্রত্যেকটা একটা করে ফ্রিকোয়েন্সি থাকবে। 4, 2, 1, 2 ধরে নিলাম। তাহলে এর জিওমেট্রিক মিন কিভাবে আমরা বার করব দেখে নাও ফর্মুলা। তাহলে দেখো, জিএম ইকুয়াল টু, তাহলে দেখো প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার হবে তার ফ্রিকোয়েন্সি। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 4 ইন্টু 3 এর পাওয়ার হচ্ছে 2 ইন্টু 4 এর পাওয়ার হচ্ছে 1 ইন্টু 5 এর পাওয়ার হচ্ছে 2। এর হোল পাওয়ার হবে 1/সামেশন এক্স, সামেশন এফ। সামেশন এফ মানে কি? এফ এর যোগফল বা প্লাস 2, 6, 7, 9। তাহলে কি হবে? 1/9। এখানে সামেশন এফ ইকুয়াল টু 9। দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দেখাচ্ছে দেখো, 2^4 ইকুয়াল টু কত? 16 ইন্টু 3 এর পাওয়ার 2 মানে 9 ইন্টু 4 ইন্টু 25। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 16 ইন্টু 9 ইন্টু 4 ইন্টু 25। তাহলে ভ্যালু দাঁড়ালো 14,400। 14,400। এর পাওয়ার আছে 1/9, এর পাওয়ার হচ্ছে 1/9। তাহলে এইটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আমি একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আজকে। এই টেকনিকটা অ্যাপ্লাই করবে, দেখবে সহজেই এর ভ্যালু বের হয়ে যাবে। দেখো কী করতে হবে। দেখো, ফার্স্ট করতে হবে কি, দেখো ফার্স্ট স্টেপ, কয়েকটা স্টেপ বলে দিই। ফার্স্ট কি করতে হবে? ফার্স্ট করতে হবে কি, রুট ওভার করতে হবে।
রুট ওভার, মানে যে নাম্বারটা এসছে তার রুট ওভার করতে হবে 12 টাইমস, 12 বার, 12 টাইমস। সেকেন্ড দেখো কী করতে হয়, সেকেন্ড করতে হয় -1, যে অ্যান্সারটা আসবে -1। থার্ড করতে হবে কি, ডিভাইড পাওয়ার, যার যত পাওয়ার থাকবে সেটাকে ডিভাইড করতে হবে। ফোর্থ স্টেপে দেখো কি করতে হবে, +1। আর লাস্ট স্টেপ আর ফিফথ স্টেপে কি করতে হবে, ইনটু ইকুয়াল টু 12 টাইম, 12 বার ইনটু আর ইকুয়াল টু করতে হবে। এটা এটা যদি আমরা করি তাহলে এর ভ্যালু পাওয়া যাবে। দেখো আমরা যে জিওমেট্রিক মিন দেখলাম 14,400, এর পাওয়ার হচ্ছে 1/9। তার আগে আমি একটা ছোট ক্যালকুলেশন দিয়ে তোমাদের বোঝাবো। দেখো ছোট ক্যালকুলেশন মিন্স ধরো 27, ধরো এর পাওয়ার হচ্ছে 1/3। এটাকে যদি আমরা এমনি ক্যালকুলেশন করি তাহলে 3-র পাওয়ার হচ্ছে 3, তার পাওয়ার হচ্ছে 1/3। এটাকে করলে কত আসলে, 3 আসলে। দেখো আমরা কি করব, এই যে টেকনিক আছে এই টেকনিকে এটা দিয়ে করব। টেকনিকে 27 পাওয়ার হচ্ছে 1/3। দেখো আমরা কি করব, ফার্স্ট কী বলছে, 12 টাইমস হচ্ছে রুট। দেখো ক্যালকুলেটারের দিকে 27, এটাকে কত 12 বার রুট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 বার রুট করলাম। নেক্সট সেকেন্ড স্টেপে কি -1 করলাম। আচ্ছা থার্ড স্টেপে কি আছে, ডিভাইড পাওয়ার, ভাগ হচ্ছে পাওয়ার হচ্ছে 1/3 মানে 3। আচ্ছা এর পরের স্টেপে হচ্ছে +1। এবার লাস্ট স্টেপে কী করব, ইনটু ইকুয়াল টু 12 বার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো করার পর আমাদের ভ্যালু আসলো কি 3.00000 একটা এসছে। দেখো তার মানে এর ভ্যালু হচ্ছে কত, 3, ভ্যালু হচ্ছে 3। দেখেছো, তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করবে। এবার দেখো যেমন স্টেপগুলো দিয়েছি, দেখো আমাদের এসছিল কত, 14,400। কী করবো এটাকে, দেখো এটাকে ফার্স্ট কী করবো, 12 বার রুট করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। সেকেন্ড স্টেপে কী করবো, -1 করবো, -1। থার্ড স্টেপে করবো ডিভাইড করবো, তাহলে এর পাওয়ার ছিল কত, 1/9, তাহলে ডিভাইড বাই 9। ফোর্থ স্টেপে কী করবো, +1। লাস্ট স্টেপে কী করবো আমরা, ইনটু ইকুয়াল টু 12 টাইম, 12 বার করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এর ভ্যালু আসছে দেখো 2.9008। তার মানে কত, 2.90, 2.90। এটা হচ্ছে কি অ্যান্সার। দেখো আমাদের পড়ে থাকে আর একটা সিরিজ, যেটাকে বলে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি বলি। গ্রুপ ফ্রিকোয়েন্সি। গ্রুপ ফ্রিকোয়েন্সি
গ্রুপ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কিভাবে আমরা জিওমেট্রিক মিন বের করব। দেখো একটা গ্রুপ নিয়ে নিই, ধরো ক্লাস ইন্টারভাল আছে, ক্লাস ইন্টারভাল ধরো 0 থেকে 10, 10 to 20, 20 to 30, 30 to 40, আর নেওয়া না বেশি। আর এর কি আছে, একটা করে ফ্রিকোয়েন্সি থাকবে, যে কোনো একটা ফ্রিকোয়েন্সি নিয়ে নিই, ধরলাম 3, 2, 1, 2। তাহলে কি দেওয়া আছে আমাদের, একটা ক্লাস ইন্টারভাল দেওয়া আছে, আর দেওয়া আছে কি একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটাকে বলে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি বলি। দেখো নেক্সট স্টেপ আমরা কি করব, মিড ভ্যালু বার করব। নেক্সট স্টেপ হচ্ছে মিড ভ্যালু, যেটাকে আমরা মিড এক্সও বলি। তাহলে মিড ভ্যালু মানে হচ্ছে কত, এক্স। মিড ভ্যালু হচ্ছে এক্স। কীভাবে বার করব, লোয়ার বাউন্ডারি প্লাস আপার বাউন্ডারি ডিভাইড বাই 2। তাহলে 0 প্লাস 10 ডিভাইড বাই 2 হচ্ছে 5, 10 প্লাস 20 ডিভাইড বাই 2 হচ্ছে 15, 20 প্লাস 30 ডিভাইড বাই 2 হচ্ছে 25, 30 প্লাস 40 ডিভাইড বাই 2 হচ্ছে তোমার 35। দেখো সেম তোমার যে ডিসক্রিট বা সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মতোই দুটো জিনিস পেয়ে গেছি, একটা এফ, একটা এক্স। তাহলে সেম ক্যালকুলেশন করে দিলে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সিতে কী পাবো, জিওমেট্রিক মিন পেয়ে যাব। তাহলে কী হবে, দেখো জিএম ইকুয়াল টু, দেখো তাহলে 5-এর পাওয়ার হচ্ছে 3, 15-এর পাওয়ার হচ্ছে 2, 25-এর পাওয়ার হচ্ছে 1, আর 35-এর পাওয়ার হচ্ছে কত, 2। তাহলে দেখো 5-এর পাওয়ার হচ্ছে 3, 15-এর পাওয়ার হচ্ছে 2, আর 25-এর পাওয়ার হচ্ছে 1, আর থাকলো কি 35, 35-এর পাওয়ার হচ্ছে 2। এদের হোল পাওয়ার মিন্স ফ্রিকোয়েন্সির যোগফল, কারণ ফ্রিকোয়েন্সিকে আমরা যোগ করলে কি হয়, সামেশান এফ পাই। তাহলে দেখো 3 + 2 5, 6, 6, 8, তাহলে কি পাওয়া যাচ্ছে 8। তাহলে এর পাওয়ার হবে কত, 1/8। পাওয়ার হচ্ছে কত, 1/8। দেখো আমরা ক্যালকুলেশন করব, দেখো 5-এর কিউব হচ্ছে 125, 15-এর পাওয়ার মানে 15 স্কোয়ার ইকুয়াল টু 225, আর 25 বসে যাবে, আর 35-এর স্কোয়ার, 35 ইন্টু 35, 1225, 1225। এর পাওয়ার হচ্ছে কত, 1/8। দেখো এবার ক্যালকুলেশন করব, দেখো ফার্স্ট ছিল কত আমার, 125 ইন্টু তোমার হচ্ছে 225 ইন্টু 25 ইন্টু হচ্ছে 1225 ইকুয়াল টু, দেখো কি আসলো, 866328 125। এর পাওয়ার হবে কত, দেখো এবার ক্যালকুলেশন করবো, দেখো আগের মতো তাহলে কী করবো, 12 বার রুট করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। সেকেন্ড স্টেপে -1। থার্ড স্টেপে ডিভাইড পাওয়ার, ভাগ 1/8 ছিল, তাহলে 8 দিয়ে ভাগ করে দেবো। ফোর্থ স্টেপে +1। ফিফথ স্টেপে কি, 12 বার ইন্টু ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে তোমার আসলো কত, 13.16, 13.16। তাহলে আমরা সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে জিওমেট্রিক মিন কীভাবে ক্যালকুলেশন করতে হয়
সেটা দেখালাম। তাহলে কি ডিফারেন্স গ্রুপ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে মিড ভ্যালু বার করতে হবে। মিড ভ্যালু বার করলে আমরা যেটা মিড ভ্যালু বার হবে সেটাকে এক্স, তাহলে ফ্রিকোয়েন্সি আর এক্স পেয়ে যাব। সেম পুরো একদম তোমার সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মতো। তাহলে এই হচ্ছে আমার সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জিওমেট্রিক